বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমরা মূলত একটি মিটিংয়ে বসেছি এবং মিটিংয়ের এজেন্ডা হলো আমাদের মরমী সাধক হাসন রাজার জন্ম এবং মৃত্যু দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ে আমরা জাতীয় হাসন উৎসব 2025 আয়োজন করতে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন 6 ডিসেম্বর হাসন রাজার মৃত্যু দিবস ছিল এবং আগামী 21 ডিসেম্বর হাসন রাজার 171তম জন্মবার্ষিকী। ডিসেম্বর মাস হাসন রাজার মাস এই অর্থে যে তিনি এই মাসেই জন্মগ্রহণ করেছিলেন এবং এই মাসেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। হাসন রাজা সম্পর্কে আমাদের জানার পরিধি খুবই কম, দুঃখের সাথে বলতে হয়, এবং সত্যিকারের হাসন রাজাকে জানানোর জন্য আমাদের প্রচেষ্টাও খুব একটা আমরা লক্ষ্য করি না। এক কথায় যদি আমরা বলতে চাই, হাসন রাজা হলেন বাংলার মনসুর হাল্লাজ। তার গানে, তার সৃষ্টিকর্মে, তার কর্মজীবনে তিনি সৃষ্ট জীবের সেবা করে গেছেন, মানুষের সেবা করে গেছেন এবং তিনি আল্লাহকে পাওয়ার জন্য মানুষ এবং আল্লাহর সাথে একটি যোগসূত্র স্থাপন করে গেছেন তার সৃষ্টিকর্মের মধ্য দিয়ে। আমরা এই মহান সাধককে স্মরণ করতে চাই। আমরা চাই ঘরে ঘরে এই মহান সাধক সম্পর্কে আমাদের এই প্রজন্ম সঠিকভাবে জানুক এবং জানানোর দায়িত্বটি আমাদের। কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করেছি আমরা, তার জন্মদিনে যেমন কোনো প্রোগ্রাম চোখে পড়ে না, তার মৃত্যু দিবসেও তেমন কোনো প্রোগ্রাম আমাদের চোখে পড়েনি। বলতে গেলে 6 ডিসেম্বর তার 103তম মৃত্যুবার্ষিকী ছিল। সেই দিন কোনো প্রোগ্রামই আমরা কোথাও দেখিনি, তাকে কোনো পর্যায় থেকেই স্মরণ করা হয়নি। দুঃখের সাথে বলতে হয়, জাতি হিসাবে এটি আমাদের অত্যন্ত লজ্জার ব্যাপার। সুধীবৃন্দ, আজকে আমরা এই কয়েকজন মানুষ জাতির পক্ষ থেকে আমাদের মহান সাধককে স্মরণ করছি। আমরা এখানে যারা আছেন, আপনারা আমার ডান পাশে যিনি আছেন তাকে আপনারা, আমার বিশ্বাস সবাই চেনেন তাকে। তিনি মরমী সাধক হাসন রাজার প্রপৌত্র এবং হাসন গবেষক, হাসন শিল্পী জনাব সামারিন দেওয়ান। তিনি প্রায় 2 দশক ধরে তার লন্ডনের আয়েশি জীবন ত্যাগ করে তিনি বাংলাদেশে, বিশেষ করে সুনামগঞ্জে হাসন রাজার জন্ম ভিটায় তিনি পড়ে আছেন। হাসন রাজাকে নিয়ে তিনি তার সাধ্যমতো গবেষণা করে যাচ্ছেন। আর আজকে তার কাছ থেকে আমরা হাসন রাজা সম্পর্কে অল্প কিছু শুনতে চেষ্টা করব। আমাদের এই সভায় আরও আছেন ডান দিকে, সামারিন ভাইয়ের ডান দিকে আমাদের একজন বিশিষ্ট চিকিৎসক, শিল্প অনুরাগী, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমাদের পরম শ্রদ্ধেয় জনাব ডাক্তার বদরুদ্দোজা। বদরুদ্দোজা সাহেবের পাশে আছেন অত্যন্ত গুণী একজন মানুষ, যিনি ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন তুখোড় মেধাবী ছাত্র ছিলেন। তারপরে তিনি বাইরে পড়াশোনা করেছেন, বাইরে পড়াশোনা করে তিনি বাইরে সেটেল হয়েছেন, কিন্তু জন্মভূমিকে তিনি ভুলতে পারেন না। দেশের টানে, মাটির টানে তিনি চলে আসেন। আমাদের পরম শ্রদ্ধেয় জনাব পিয়ারুল মামা, আমার দুইজনই মামা, পিয়ারুল মামা, সুতরাং আমি আর অন্য শব্দ বিশেষণ ব্যবহার করছি না। আমাদের সৌভাগ্য যে পিয়ারুল মামাকে আজকে আমরা পেয়েছি। তিনি অল্প কয়েকদিনের জন্য বাংলাদেশে এসছেন এবং তিনি হাসন রাজার যে জাতীয় পর্যায়ে হাসন উৎসব কমিটির একজন সম্মানিত সদস্য। আমাদের 2 মামাই দুজন সদস্য। সুধীবৃন্দ, পিয়ারুল মামার পাশে যিনি আছেন তিনি সুনামগঞ্জ থেকে এসছেন। সুনামগঞ্জের তিনি হাসন রাজার একজন শিল্পী, নিবেদিত প্রাণ একজন শিল্পী। তার ছোট নামটি হচ্ছে হৃদয়। হৃদয় দিয়ে তিনি হাসন রাজাকে ধারণ করেন, ভালোবাসেন এবং তার কাছ থেকে আজকে আমরা হাসন রাজার একটি গান আমরা শুনবার চেষ্টা করব। তারপর আমাদের এখানে আছেন আমরা বলবো যে আমাদের পরের প্রজন্ম রাজিন সারাফি। হাসন রাজার প্রতি তার যে অনুরাগ, তার যে ভালোবাসা,
কোনো কিছু দিয়ে পরিমাপ করা যাবে না। আমি মুগ্ধ হই এবং আমি চাই যে তার মতো এই প্রজন্ম হাসন রাজার প্রেমে উদ্ভাসিত হোক, সব ভালো মানুষ হওয়ার দীক্ষা গ্রহণ করুক। আর কর্নারে যিনি বসে আছেন একজন আলোকিত মানুষ, একদম চুপচাপ বসে আছেন কর্নারে। তিনি আপনারা দেখে বুঝতে পারছেন যে তিনি কে। বাংলাদেশ টেলিভিশনের চিফ মিউজিশিয়ান এবং কম্পোজার রাজু চৌধুরী, আমাদের প্রিয় রাজুদা। তিনি আজকে আমাদেরকে আলোকিত করেছেন এবং আমার বাম পাশে যিনি আছেন তিনি তো তার সম্পর্কে কিছু বলার আমার ভাষাই আমার নেই বলতে গেলে। বাংলাদেশের না শুধু আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত খ্যাতিসম্পন্ন নজরুল সঙ্গীত শিল্পী এবং উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী জনাব ওস্তাদ ইয়াকুব আলী খান। আমরা আজকে যারা আছি আমরা সবাই হচ্ছে জাতীয় হাসন উৎসব 2025-এর সদস্য সুধীবৃন্দ, এবং আমরা বিশ্বাস করি আপনারাও আমাদের সাথে আছেন এবং হাসন রাজা উৎসবকে সাফল্যমণ্ডিত করবার জন্য আপনারা আপনাদের জায়গা থেকেও সাধ্যমতো চেষ্টা করবেন। এবং 21 তারিখ ঢাকায় আমরা সম্ভাব্য জায়গা নির্ধারণ করেছি ধানমন্ডি 28 নম্বর সড়কে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট মিলনায়তনে 21শে ডিসেম্বর বিকাল থেকে অনুষ্ঠানটি শুরু হবে, এই আমাদের প্রত্যাশা। অনেকগুলো কাজ আছে আমাদের হাতে, সব কাজগুলো ঠিকঠাকভাবে যেন আমরা করতে পারি সেজন্য আপনাদের সামগ্রিক সহযোগিতা আমরা প্রত্যাশা করছি। সুধীবৃন্দ, আমরা এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছ থেকে আমরা একটু একটু করে কথা শুনবো, কিন্তু আমার মনে হয় কথা একটু বেশি হয়ে যাচ্ছে, তো একটু গান শুনে ফেলি। ভূমিকম্প, ভূমিকম্প আমাদেরকে প্রকম্পিত করে তুলেছে। আমরা সবাই ভয়ে, আমরা ভীত সন্ত্রস্ত। বাংলাদেশে বিশেষ করে ঢাকায় এত কাছাকাছি ভূমিকম্পের উৎপত্তি স্থল এবং এই মাত্রার ভূমিকম্প আমাদের জীবদ্দশায় আমরা দেখিনি। আমাদের মুরব্বীরা যারা আছেন তারাও বলেছেন যে এইরকম ভূমিকম্প এত কাছে থেকে আমরা অনুভব করিনি কখনোই। হাসন রাজার সাথে ভূমিকম্পের প্রত্যক্ষ যোগাযোগ ছিল। তিনি যখন জমিদার, প্রায় 5 লক্ষ একর জমিদার এলাকার জমিদারি ছিল তার। সেই জমিদার হাসন রাজার সময়ে 1800 সামাইন ভাই সালটা 1897 সালে, সরি 1897 সালে আসাম তৎকালীন এই বঙ্গ বর্তমান বাংলাদেশ এই এলাকায় ভয়াবহ ভূমিকম্প হয়েছিল এবং রেকটার স্কেলে এর মাত্রা ছিল 8.8। সেই ভূমিকম্প দীর্ঘদিন কন্টিনিউ করেছিল। তো সেই সময় এবং টানা এই কম্পনটা প্রায় 1 মাস জুড়ে কম্পনটা ছিল। তো সেই সময় হাসন রাজা তার প্রজাদের পাশে কিভাবে দাঁড়িয়েছিলেন, ভূমিকম্পকে তিনি কিভাবে অনুভব করেছেন সেটা আরেকটি মজার বিষয়। কত বড় দার্শনিক ছিলেন তিনি তার ভূমিকম্প নিয়ে একটি গান, এখন হৃদয় এবং সামারিন দেওয়ান ভাই আছেন এবং রাজিন সারাফি আছে, 3 জনকে অনুরোধ করব ভূমিকম্প নিয়ে লেখা হাসন রাজার একটি গান পরিবেশন করতে। এবং সেই গানে হাসন রাজা ভূমিকম্পকে তিনি ভয় পাচ্ছেন না। তিনি বলছেন যে বৈশালের বৎসরে বন্ধে দেখা দিল রে, দয়া করিয়া আমার সাথে কথাবার্তা কইল রে। তার মানে আমি এই গানের সাথে যে মেসেজটি আমি পাই, যে দর্শনটি আমি পাই, সেটি আমার কাছে মনে হচ্ছে এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে পরীক্ষা করেন, আল্লাহ বলেছেন সূরা বাকারার মধ্যে যে নিশ্চয়ই আমি মানুষকে পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জীবনহানি দিয়ে, নানানভাবে আমি পরীক্ষা করব। তো এই পরীক্ষায় তারাই উত্তীর্ণ হবে যারা বলবে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার কাছে আমরা ফিরে যাব। তো পরীক্ষা কার হয়? যারা ভর্তি হয়, স্টুডেন্টশিপ যাদের থাকে, পড়াশোনা করে, তাদেরই তো পরীক্ষা হয়। হাসন রাজার পরীক্ষা নিচ্ছেন আল্লাহ, তাতে হাসন রাজা খুব খুশি। এই গানের মধ্য দিয়ে এইরকম একটি বার্তাই তিনি আমাদেরকে দিচ্ছেন। তো গানটি আমরা শুনে ফেলি। আমার মনে হয় দর্শকবৃন্দ আপনারা আমার কথার সাথে একমত হবেন। আইলো রে বন্ধু, আইলো রে
হাসন, চান্দ মুখ দেখিয়া হাসন, রাজা পাগল হইল রে। আইলো আইলো রে বন্ধু আইলো রে, আইলো রে, আইলো আইলো রে বন্ধু আইলো রে। বৈশালের বছরে বন্ধে দর্শন দিল রে। বৈশালের বছরে বন্ধে দর্শন দিল রে। দয়া করিয়া আমার সঙ্গে, দয়া করিয়া আমার সঙ্গে কথাবার্তা কইল রে। আইলো আইলো রে বন্ধু আইলো রে, আইলো রে, আইলো আইলো রে বন্ধু আইলো রে। নিবাসুবা ঝলমল করে বাঁকা তার নয়ন রে। নিবাসুবা ঝলমল করে বাঁকা তার নয়ন রে। কালা না হয় ধলা না হয়, কালা না হয় ধলা না হয়, দূরে ছোট রে। আইলো আইলো রে বন্ধু আইলো রে, আইলো রে, আইলো আইলো রে বন্ধু আইলো রে। ওই দেখিলাম ওই নাই কি করি উপায় রে। ওই দেখিলাম ওই নাই কি করি উপায় রে। প্রেমের মাতাল হইয়া হাসন, প্রেমের মাতাল হইয়া হাসন, রায়নার গান গায় রে। আইলো আইলো রে বন্ধু আইলো রে, আইলো রে, আইলো আইলো রে বন্ধু আইলো রে। চান্দ মুখ দেখিয়া হাসন, চান্দ মুখ দেখিয়া হাসন, রাজা পাগল হইল রে। আইলো আইলো রে বন্ধু আইলো রে, আইলো রে, আইলো আইলো রে বন্ধু আইলো রে, আইলো রে, আইলো আইলো রে বন্ধু আইলো রে, আইলো রে, আইলো আইলো রে বন্ধু আইলো রে। সুধীবৃন্দ, হাসন রাজা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষাকে সাদরে গ্রহণ করেছেন। তিনি আল্লাহ যেমনটি বলেছেন যে ওয়াবাশশিরিস সাবিরিন, যে যারা সবর করে তাদেরকে সুসংবাদ দাও। তো হাসন রাজা সবর করেছেন এবং নিশ্চয়ই তিনি সুসংবাদ প্রাপ্তদের একজন ছিলেন। তিনি আল্লাহর পরীক্ষাকে ভয় পাননি। কেন ভয় পাননি? কারণ তার মধ্যে ঈমানের সেই শক্তি ছিল, তার মধ্যে সততা ছিল। সেই কারণে আল্লাহর পরীক্ষাকে তিনি ওয়েলকাম করছেন এবং বলছেন যে পরীক্ষার মধ্য দিয়ে মূলত আল্লাহই তো আমাকে দর্শন দিচ্ছেন। তো এইরকম একজন মরমী সাধক, তাকে যদি আমরা ধারণ করি, তাকে নিয়ে আমরা চিন্তা করি, তাহলে আমাদের চিন্তার জায়গাটা কিন্তু পরিশীলিত হবে, পরিশুদ্ধ হবে, আমরা ভালো মানুষ হব। তো আজকে আমরা হাসন রাজা উৎসব, জাতীয় উৎসব যেটা আমরা করবার জন্য আজকে বসেছি, যারা সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন, আমি মনে করি যে আমরা সবাই, আপনারা যারা শুনছেন আপনারা সবাই আমাদের সাথে আছেন। তো আমি একটু করে আমাদের যারা আছেন এখানে একটু করে আমি একটু মন্তব্য শুনতে চাইব। প্রথমে আমি সামারিন ভাইয়ের কাছে একটু জানতে চাইব যে হাসন রাজার আপনি প্রপৌত্র, আপনার একটা গর্বের জায়গা নিশ্চয়ই। জাতি হিসাবে আমরা যেখানে গর্ব করি, আমাদের জাতির মধ্যে এরকম একজন মরমী সাধক আছেন, ছিলেন, আর আপনি তার সরাসরি রক্তধারায় আপনি এসছেন। আপনার অনুভূতি এবং জাতীয় হাসন উৎসব
করবার যে প্রেক্ষাপট এবং প্রয়োজনীয়তা এবং এক্ষেত্রে কী ধরনের আপনার চ্যালেঞ্জ আছে সেই বিষয়গুলো যদি একটু আপনি হাইলাইট করেন। হাসান রাজার কথা বলতে গিয়ে আমার প্রথমেই বলতে হয় যে আমরা হাসান রাজাকে শুধু খুঁজতে যাই না, আমরা নিজেদেরকে খোঁজার চেষ্টা করি। এই বিষয়টা হাসান রাজা তার গানে, তার দর্শনে খুব ফলাও করে বলেছেন যে এই যে মানুষের তরে যে চেষ্টা, হাসান রাজা যেমন ভূমিকম্প গেল, ভূমিকম্প প্রকম্পিত হয়েছে সারা বাংলাদেশে, এবং তার সময় সে 1897 সালের ভূমিকম্পে যখন তিনি শুধু হাহাকার করেননি, আহাজারি করেননি, তিনি ওয়েলকাম করেছেন তার স্রষ্টাকে ভূমিকম্পের বেলায়। এই গান তার প্রমাণ। আর তার সাথে সাথে তিনি আর্জ ফিল করেছেন যে তিনি একটা গানে বলেছেন, তিনি বলেছেন, কেন যে আসিরায় মনে মানুষ কেন হইলায় না, মানুষ কেন হইলায় না রে মনের কার্য করলায় না, মানুষ কেন হইলায় না রে মনের কার্য করলায় না, কেন যে আসিরায় ভবে মানুষ কেন হইলায় না। হাসান রাজা বলে, ওরে শুনো শুনো ভাই, হাসান রাজা বলে, ওরে শুনো শুনো ভাই, মানুষের উপকার ছাড়া, মানুষের উপকার ছাড়া আর কিছু নাই, মানুষ কেন হইলাই না রে পরের কার্য করলাই না, মানুষ কেন হইলাই না রে পরের কার্য করলাই না। So many examples আমরা এই ভূমিকম্পের বেলায় হাসান রাজা মানুষের তরে যে সময় দিয়েছেন, কর্ম করেছেন, সেটা তার গানেও ফলাও করেছেন। সুতরাং আমরা যা দেখি যে হাসান রাজার বেলায় আসলে হাসান রাজাকে খোঁজা না, আমাদের নিজেদেরকে খোঁজা, এটা কিন্তু আমাদের পার্থিব জীবনে ফলাও যেমন হয়, আল্লাহ রব্বুল আলামিন সে কথা বলে গেছেন, একের তরে অপর, এইভাবেই আমাদের এই জীবন চলা। সেটাই হাসান রাজার গানে, তার অধ্যাত্ম জীবনে, পার্থিব জীবনে সেটা ফলাও করে এসেছে। আমরা এটা যদি লক্ষ্য করি তাহলে হাসান রাজাকে 21 ডিসেম্বর আমরা অবশ্যই স্মরণ করব। আশা করি আপনারা আসবেন এই আহত অনুষ্ঠানে, এসে হাসান রাজাকে খোঁজার চেষ্টা করবেন। ধন্যবাদ সমারিন ভাই। আমাদের সাথে আছেন ওস্তাদ ইয়াকুব আলী খান। আপনারা যেমনটি দেখছেন, আমি জনাব ইয়াকুব আলী খানের কাছ থেকে হাসান রাজা সম্পর্কে এবং যে জাতীয় উৎসবটা আমরা করতে চাচ্ছি এই বিষয়ে দুটি কথা শুনতে চাই। ধন্যবাদ। হাসান রাজা, মরমী সাধক হাসান রাজার উপরে স্মরণোৎসব হতে যাচ্ছে আগামী 21 তারিখে। এটা খুবই প্রাসঙ্গিক এবং আমরা তাকে ভুলতে বসেছি। এটা আমাদের যে জাতি হিসাবে কত যে লজ্জা, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমাদের অতীত গৌরব যাদের নিয়ে আমাদের জাতি যাদের সমৃদ্ধ হয়, জাতির মনন, আমাদের জাতীয় জীবনের প্রতি ক্ষেত্রে এইসব মানুষের প্রভাব রয়ে গেছে। ছোটবেলা থেকে আমরা রেডিওতে বা বিভিন্ন মাধ্যমে হাসান রাজার গান শুনে এসেছি। তার সহজ সরল বাণী, সহজ সরল সুর, এবং তিনি সহজ সরলের প্রকাশের মধ্যে তিনি কঠিনকে তুলে ধরেছেন। এইগুলো হাসান রাজার বিশেষত্ব, এবং তিনি যা রেখে গেছেন সেগুলো যেন আমরা ঠিক মতো মূল্যায়ন করতে পারি, আমাদের মধ্যে ধারণ করি, তাহলে আমরা নিজেরাই সমৃদ্ধ হব, জাতি সমৃদ্ধ হবে। এবং যে 21 তারিখে যে অনুষ্ঠানটা হতে যাচ্ছে, আমি তার থেকে সাধুবাদ জানাই এবং অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছি। আমি এর সঙ্গে সম্পৃক্ত হওয়া আশা করি। সবাইকে ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আমরা শুনবো একটু ছোট্ট করে রাজুদার কাছ থেকে একটু শুনবো, আমাদের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব
চিফ মিউজিশিয়ান অফ বাংলাদেশ টেলিভিশন এবং কম্পোজার রাজু চৌধুরী। আমি প্রথমে জানাচ্ছি এরকম একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। কারণ এই জিনিসটা তো আর হয়নি, এই প্রথম হচ্ছে। আরেকটা হলো হাসন রাজা আমাদের দেশের কবি, উনি কোনো অতিথি কবি না। আমাদের দেশের কবিকে সম্মান করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। আমি হাসন রাজার উৎসব সর্বাঙ্গীনভাবে ভালো হোক তার শুভ কামনা করছি। ধন্যবাদ দাদা আপনাকে। আমাদের প্রবাসী বাংলাদেশি এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় মানুষ পিয়ারুল মামা, মামার কাছ থেকে একটু এই বিষয়ে একটু জানতে চাই, হাসন রাজা এবং জাতীয় হাসন উৎসব, এবং আপনি এই কমিটির একজন সদস্য, আপনার অনুভূতি। থ্যাংক ইউ ভেরি মাচ। উপস্থাপক চমৎকার বিশ্লেষণ হাসন রাজা সম্পর্কে, যে অনেক কথাগুলো আমার জানা ছিল না। প্রথমত হাসন রাজার পবিত্র যে ভদ্রলোকের সচক্ষে দেখতে পেরেছি এবং তার উপস্থিতি অবশ্যই খুব ভালো লাগছে। কারণ হাসন রাজাকে আমরা হাসন রাজার অনেক কথা শুনতাম, অনেক গল্প শুনেছি, অনেক বিষয় জেনেছি, কিন্তু এরকম তার বংশধর বা তার অনুষ্ঠানকে এরকমভাবে ফলো করতে পারিনি। সবচেয়ে বড় কথা হলো হাসন রাজা একজন মরমী কবি, মর্মে মর্মে উনি স্রষ্টার সাথে তার একটা সম্পর্ক এবং সেই সম্পর্কের একটা বিশ্লেষণ চমৎকারভাবে সবার মাঝে রেখে গেছেন, যার উপলব্ধি আজ পর্যন্ত আমরা করতে পেরেছি এবং করছি। তাকে নিয়ে যে অনুষ্ঠানটি বা যেই প্রচেষ্টা বা যেই বিষয়টি করা হচ্ছে, সত্যি এটা প্রশংসনীয়। এই জন্য প্রশংসনীয় যে শান্ত এই জাতীয় অনুষ্ঠানগুলি আমাদের দেশে খুব কম মানুষই করে। এই কারণে করে যে আমাদের এরকম বহু জ্ঞানী গুণী, বহু সাধক, বহু স্পিরিচুয়ালি কানেক্টেড মানুষগুলো হারিয়ে গেছে। হাসন রাজা তো অবশ্যই একজন বিখ্যাত মানুষ, যার খ্যাতি আছে, যার অনেক প্রচার আছে, যার অনেক কানেকশন, যার অনেক গান এবং অনেক আধ্যাত্মিক বিষয় আমরা শুনে এসেছি, এবং এই বিষয়গুলো জন্মের পর জন্ম থেকেই হারিয়ে যাচ্ছে। যেহেতু অনেক একটা দীর্ঘ সময়ের একটা বিষয় হয়ে গেছে, প্রায় 100-150 বছরের, এই বিষয়টা যে এখন আমরা ধারণ করে আছি এবং এইটাকে ধারণ করতে পারছি, এটার জন্য আমি প্রত্যেকটা আজকের আয়োজককে সব ধন্যবাদ জানাবো। কারণ এরকম প্রচেষ্টা সকলের মাঝে থাকা উচিত, এরকম মরমী এবং সাধকদের, যারা সত্যি স্রষ্টার সাথে কানেকশন ছিল, শুধুমাত্র নিজের জন্য নয়, মানব সভ্যতার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য এবং তার কল্যাণময় কাজের জন্য আমরা সত্যি গর্বিত। এবং এই জাতীয় অনুষ্ঠানগুলি সবসময় আমাদের মাঝে হোক, সেই কামনাই আমি করি। আজকের এই আয়োজকের একজন সদস্য হিসাবে আমি সত্যি গর্বিত, এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য এরকম অনুষ্ঠান 21শে ডিসেম্বর সার্থক হোক, এবং সেখানে আমার উপস্থিতি আমি নিজেও কাম্য করছি। হয়তো বা হবে বা হবে না, তার চেয়ে বড় কথা হলো যে এরকম একটা অনুষ্ঠানের আয়োজক হিসাবে থাকতে পেরে নিজেকে ধন্যবাদ করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ পিয়ারুল মামা আপনাকে, আপনার সাবলীল এবং স্বতঃস্ফূর্ত হৃদয় নিংড়ানো যে অভিব্যক্তি, আমরা দারুণভাবে অনুপ্রাণিত হলাম, এবং জাতীয় হাসন উৎসব আপনার উপস্থিতির মাধ্যমে আরও সমৃদ্ধ হবে এই কামনা করছি আমরা। আর সুধীবৃন্দ, আমাদের সাথে আছেন ডক্টর বদরুদ্দোজা। আমি ওনার কাছ থেকে এই বিষয়ে অভিব্যক্তি জানতে চাইব। হাসন রাজা এবং জাতীয় হাসন উৎসব 21শে ডিসেম্বর যেটা হতে যাচ্ছে, আমরা বাঙালিরা আমাদের যে ঐতিহ্য, ইতিহাস এবং আমাদের যে সংস্কৃতি, এটা আসলে হারাতে বসেছি। এটার কারণ হচ্ছে পশ্চিমা যে সংস্কৃতি বা আমাদের সাথে সামঞ্জস্যহীন যে সকল সংস্কৃতিগুলো, যেগুলো আমাদের সাথে যায় না, এগুলো আমাদের ভিতরে ঢুকে আমরা আমাদের নিজেদের স্বকীয়তা হারায় ফেলছি, যার জন্য আমরা আজকে নিজেদের পরিচয়টা নিয়ে গর্বের সাথে দাঁড়াতে পারছি না। এ ব্যাপারে জিয়াদুদ্দিন এবং হাসন রাজার প্রপত্র, ওনাকে আমি আজকে প্রথম দেখলাম, আমার কাছে খুব ভালো লাগছে। ইন্ডিয়া যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটার আমি অত্যন্ত উচ্চস্বরে প্রশংসা করব এবং অন্তর থেকে দোয়া করব যে এটা যাতে সার্থক হয়। কেন আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখা আমাদের বিশেষ প্রয়োজন। আর একটা বিশেষ কথা আমি বলবো যে আল্লাহ তাআলা যে কোরআন শরীফ সৃষ্টি জগতের অনেকের দেওয়ার জন্য বলছিলেন, সবাই রিজেক্ট করছে। লাস্ট অফ অল উনি তার মানুষের পরে এটা অবতীর্ণ করলেন এবং মানুষকে উনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হিসাবে উনি ঘোষণা করলেন। তা আমি যেটা মনে করি যে আল কোরআনের ধারক যারা, বিশেষ করে হাসন রাজা
আমাদের তার পরবর্তী যে আমাদের বাংলার সম্পদ কাজী নজরুল ইসলাম, এনারা যে ধারণ করছেন এবং ওনাদের যে ওই ধারণ করার পরে ওনাদের যে অভিব্যক্তি এবং ওনার যে প্রকাশভঙ্গি গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, সামাজিক কৃষ্টি কালচারের মাধ্যমে যে ওনারা তুলে ধরছে, এটা আসলে আমাদের জন্য গর্বের বিষয়। আমরা এই যে আল কোরআনের যে বিশালতা, এই বিশালতাটা এনাদের মাঝে আমরা খুঁজে পাই, আমরা এটা ধারণ করতে পারি। এবং আমার মনে হয় এই উপমহাদেশে দুইটা ধর্ম, বিশেষ করে সনাতন ধর্ম এবং ইসলাম ধর্ম পাশাপাশি আছে দীর্ঘদিন যাবৎ, যুগের পর যুগ, কিন্তু কারোর সাথে কারোর কিন্তু সংঘর্ষ হচ্ছে না। বিশেষ করে এই দুইজনের আমি জানি এনাদের ভক্ত সনাতন ধর্মেরও এবং ইসলাম ধর্মেরও, এবং সবাই চর্চা করেন। এবং এই যে ফিউশন, এই ফিউশনটা কেউ কাউকে আঘাত করছে না, এই সংমিশ্রণটা, এবং যার যার স্বকীয়তা, যার যার ঐতিহ্য নিয়ে এবং পারস্পরিক ভ্রাতৃত্বের সাথে আমরা যে থাকতে পারছি, এটা কিন্তু সারা বিশ্বে একটা অনন্য উদাহরণ। তা আমাদের এই প্রকাশটা এই দুজনের মাধ্যমে বিশেষভাবে হয়েছে, এবং এটা যদি আমরা তুলে ধরতে পারি সুন্দরভাবে এবং ধারণ করতে পারি এবং সংরক্ষণ করতে পারি, আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ যারা প্রজন্ম, তারা কালের স্রোতে হারিয়ে যাবে না। আমরা আমাদের ঐতিহ্য ধরে আমরা একটা মানে সমৃদ্ধশালী জাতি হিসেবে পৃথিবীতে মাথা উঁচু করে থাকতে পারবো ইনশাল্লাহ। আমি 21শে ডিসেম্বরে হাসন উৎসবের সুন্দর শুভকামনা করে আমার বক্তব্য এই পর্যায়ে শেষ করছি। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। চমৎকার করে আপনি হাসন রাজা সম্পর্কে এবং মানুষ যে সৃষ্টির সেরা জীব এবং কত বড় দায়িত্ব আল্লাহ আমাদের উপর অর্পণ করেছেন, এবং সেই দায়িত্ব অত্যন্ত সুচারুরূপে যারা পালন করে গেছেন তাদেরই অন্যতম দুজনের আপনি উদাহরণ দিলেন, হাসন রাজা এবং কাজী নজরুল ইসলাম। এবং আমরা জানি যে দুইজনের মধ্যে আবার একটা আধ্যাত্মিক যোগসূত্র ছিল, এবং কাজী নজরুল ইসলাম একাধিকবার কিন্তু তিনি ছুটে গিয়েছিলেন হাসন রাজার সাথে দেখা করবার জন্য। তো সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে অনুষ্ঠানে হয়তো বিস্তারিত বলবো। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমাদেরকে সময় দিয়েছেন এবং এই উৎসবের সাথে আপনি স্বতঃস্ফূর্তভাবে আপনার সহযোগিতার এবং উপস্থিতির ঘোষণা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। সুধীবৃন্দ, এখানে আমরা একটু ছোট্ট করে আমরা একটু গান দিয়ে আমরা শেষ করব, কিন্তু তার আগে একদম ছোট করে আমাদের আরো 3 জন আছে যাদের কথা আমরা এখনো শুনিনি, একদম ছোট করে হৃদয় যদি একটু ছোট্ট করে আপনার অনুভূতিটা বলেন। ধন্যবাদ জিহাদ চাচুকে। আমি একটু ক্ষুদ্র মানুষ, আমাকে দুটো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। 21 ডিসেম্বর মরমী কবি হাসন রাজার জন্মবার্ষিকী অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আর তার পাশাপাশি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সুধীবৃন্দ, আমাদের সাথে আছেন হাসন অনুরাগী কামরুল ইসলাম, জাতীয় হাসন উৎসব 2025-এর অন্যতম একজন সদস্য। আমি কামরুলের কাছ থেকে তার অনুভূতি জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 21শে ডিসেম্বর 2025 জাতীয় হাসন উৎসব হবে শুনে আমি অত্যন্ত আনন্দিত। আমরা আসলে এই অনুষ্ঠান জন্মের পরে এখনও শুনি নাই। হাসন রাজাকে নিয়ে খুব বড় সড়ো কিচ্ছুই হয় না। লাস্টে 6 ডিসেম্বর ওনার মৃত্যুবার্ষিকী, এটা আমিও শুনলাম প্রথম। ডিসেম্বরে ওনার মৃত্যু, ডিসেম্বরে ওনার জন্ম, কিন্তু ডিসেম্বর মাস গিয়ে পুরো মাস যা আমরাও গান শুনি। আজকেও আমি হাসন রাজার গান শুনছি, অফিসে বসে 2টা গান শুনছি, কিন্তু হাসন রাজার মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী বা বিস্তারিত কিছু জানি না। একটা উৎসব হবে শুনে আমি খুবই আনন্দিত। এর মাধ্যমে জাতি অন্তত, নতুন প্রজন্ম অন্তত জানবে, হাসন রাজার জন্মবার্ষিকীর তারিখটা জানবে, মৃত্যুবার্ষিকীর তারিখটা জানবে, হাসন রাজার সম্পর্কে কিছু জানার চেষ্টা করবে। এই জন্য আমি খুবই আনন্দিত। আর হাসন রাজার মূল থিমটা আমাদের জাতির সামনে একেবারে হারিয়ে গেছে। আমরা উল্টা থিম মানে জানছি, উল্টা পথেই আমরা আছি। আমরা শুধু জানি হাসন রাজা প্রেমের কবি বা এর মানে এই টাইপের। উনি একজন আধ্যাত্মিক মানুষ। আমি অনেকদিন দীর্ঘদিন যাবৎ ওই রাজিন সারাফি আছে, সামারিন ভাই, ওনাদের সাথে একটু কথাবার্তা হয়, সাক্ষাৎ হয়, এই জন্য জানতে পারছি হাসন রাজা আসলে একজন আল্লাহ ভীরু, খোদা ভীরু, একজন আধ্যাত্মিক একজন মানুষ।
ওনাকে সঠিকভাবে জাতির সামনে এবং বিশ্ববাসীর সামনে উপস্থাপন করা হোক। এই সম্মেলনই হোক এর প্রধান মাধ্যম। এই সম্মেলনের সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই এবং আমার ক্ষুদ্র সম্পৃক্ততা আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি কামরুল ইসলামকে, চমৎকার করে বলেছে এবং খুব সুন্দর কতগুলো পয়েন্ট আমাদের সামনে উপস্থাপন করেছে। আসলেই তো আমরা অনেকেই জানি না হাসন রাজার জন্ম কবে, মৃত্যু কবে, বা হাসন রাজা কে ছিলেন। বরং জানার মধ্যে কিছু ভুল মেসেজ আমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু হাসন রাজা সম্পর্কে। আপনারা জেনে থাকবেন যে হাসন রাজা নামে একটি সিনেমা হয়েছিল, সেই সিনেমায় একেবারেই ভয়ঙ্কর রূপে বিকৃত করা হয়েছে হাসন রাজাকে, এবং আমরা দাবি জানাই এই সিনেমাটিকে যেন প্রত্যাহার করে নেওয়া হয়। সামারিন দেওয়ান ভাই আছেন উপস্থিত, পারিবারিকভাবে তারা মামলাও করেছিলেন এই সিনেমাটির বিরুদ্ধে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি। একজন মরমী সাধক, যিনি জাতির সম্পদ নন শুধু, তিনি বিশ্ব মানবতার সম্পদ, তাকে সঠিকভাবে উপস্থাপন করা কিন্তু আমাদের দায়িত্ব। সুধীবৃন্দ, জাতীয় হাসন উৎসব 2025 এর মাধ্যমে আগামী 21শে ডিসেম্বর আমরা সত্যিকারের হাসন রাজাকে তুলে ধরবার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে নিশ্চয়ই থাকবেন এবং আপনারা আরেকটি বিষয় বলতে দ্বিধা নেই, এই ধরনের আয়োজনের জন্য যেটুকু সামর্থ্য থাকা দরকার, বিশেষ করে আর্থিক সামর্থ্য, সেটি কিন্তু আমাদের কারোরই নেই। সুতরাং আপনারা যার যার জায়গা থেকে যদি সামগ্রিকভাবে আমাদের পাশে দাঁড়ান, আমার মনে হয় একটি ভালো কাজ সুন্দর করে আমরা সমাপ্ত করতে পারবো। সুধীবৃন্দ, আমাদের সাথে আছেন রাজিন সারাফি, আমাদের পরের প্রজন্মের হাসন অনুরাগী। তার সম্পর্কে আগেই সামান্য একটু ধারণা দিয়েছি আপনাদেরকে। রাজিন সারাফির কাছ থেকে জাতীয় হাসন উৎসব 2025 সম্পর্কে একটু জানতে চাই। জি, আমি সংক্ষেপে বলছি। আশা করছি এই আমাদের বিজয়ের মাস এবং হাসনের মাস ডিসেম্বরে হাসন রাজার জন্মবার্ষিকী 21শে ডিসেম্বর জাতীয় হাসন উৎসব সফল হোক। এর মাধ্যমে দূর হয়ে যাক হাসন রাজা সম্পর্কে সকল বিভ্রান্তি। আসুন সত্য হাসন রাজাকে জানুন। ধন্যবাদ। ধন্যবাদ জানাই রাজিন সারাফিকে, খুব সংক্ষেপে বলেছে, খুব সুন্দর একটা মেসেজ দিয়েছে জাতির সামনে। ডিসেম্বর যেমন একদিকে আমাদের বিজয়ের মাস, ডিসেম্বর হাসন রাজার মাস। সুতরাং আমরা আনন্দের সাথে আমরা এই মাসটিকে আসলে উদযাপন করি, সত্যিকারের হাসন রাজাকে আমরা বিশ্ববাসীর সামনে তুলে ধরি এবং আমরা নিজেরও সত্যিকারের হাসন রাজাকে জানবার চেষ্টা করি। সুধীবৃন্দ, আমরা শেষ পর্যায়ে আছি। আমাদের আজকে বসার একমাত্র উদ্দেশ্য ছিল জাতীয় হাসন উৎসব সম্পর্কে আপনাদের সাথে কিছু আলোচনা করা। আপনারা নিশ্চয়ই 21শে ডিসেম্বর আমাদের সম্ভাব্য ভেন্যু হচ্ছে ধানমন্ডি 28 নম্বর সড়কে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট মিলনায়তন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখানেই হবে, আর কোনো কারণে যদি ভেন্যু চেঞ্জ হয় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আশা করি আপনারা আমাদেরকে সঙ্গ দিবেন, সাথে থাকবেন। আর শেষ পর্যায়ে আমরা আমাদের 3 জন যে হাসন রাজার শিল্পী আছেন তাদের কাছ থেকে আমরা সমবেত কণ্ঠে হাসন রাজার একটি গান শুনতে চাইব। রাজা বাউলা মাহুদাল্লার লাগি হাসন রাজা হইছে আউলা। হাসন রাজা বাউলা মাহুদাল্লার লাগি হাসন রাজা হইছে আউলা। হাসন রাজা বাউলা মাহুদাল্লার লাগি হাসন রাজা হইছে আউলা। হাসন রাজা পাগল হইয়া ডাকে মৌলা মৌলা। ডাক শুনিয়া আসবে মৌলা, হাসন ছাড়িয়ে রইলা। হাসন রাজা পাগল হইয়া ডাকে মৌলা মৌলা। ডাক শুনিয়া আসবে মৌলা, হাসন ছাড়িয়ে রইলা। হাসন রাজার মৌলা এসে তুলে তুলে লইলা। হাসন রাজার মৌলা এসে তুলে তুলে লইলা।
থাকি নামাই মুনা এই কথা বলি না ভুলে থাকি নামাই মুনা এই কথা বলি না হাসন রাজা বাউলা আবুদাল্লাহ লাগি হাসন রাজা হইছে আউলা রাজা বাউলা আবুদাল্লাহ লাগি হাসন রাজা হইছে এই কথা বলিতে হাসন রাজা চাইয়ে রইলা লা ইলাহা ইল্লাল্লাহ বলিতে লাগিলা এই কথা শুনিয়া হাসন রাজা চাইয়ে রইলা লা ইলাহা ইল্লাল্লাহ বলিতে লাগিলা আবুদাল্লাহ লাগি হাসন রাজা যে আউলা আবুদাল্লাহ লাগি হাসন রাজা যে আউলা আল্লাহর লাগি হাসন রাজা হইয়াছে আউলা আল্লাহর লাগি হাসন রাজা হইয়াছে আউলা হাসন রাজা বাউলা আবুদাল্লাহ লাগি হাসন রাজা হইছে আউলা রাজা বাউলা আবুদাল্লাহ লাগি হাসন রাজা হইছে আউলা রাজা বাউলা আবুদাল্লাহ লাগি হাসন